রাসেল। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যে ঘটনাটি নিয়ে এসেছি সেই ঘটনাটি আমাকে বলেছেন আসলাম নামের একজন নাইট গার্ড। চলুন ওনার ভাষাতেই শুনে আসা যাক। আমি আসলাম, বয়স এখন 50, প্রায় 20 বছর ধরে এই বিল্ডিংয়ে নাইট গার্ড হিসেবে কাজ করছি। অনেক কিছুই দেখেছি এত বছরে, কিন্তু 2017 সালের একটি রাত এখনো গায়ে কাটা দেয় আমার। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, রাত প্রায় 2:30। চারপাশে একদম স্তব্ধ, শুধু বৃষ্টির ঝিরিঝিরি শব্দ আর মাঝে মাঝে কোনো কুকুরের ডেকে ওঠা। আমি নিজের গার্ডরুমে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি বিল্ডিংয়ের 6 তলার লাইটে হঠাৎ আলো জ্বলছে। এই ফ্লোরে তখন কেউ ছিল না, সকল ফ্ল্যাট খালি। ভাড়াটিয়ারা তখন অন্য ফ্লোরে। ভেবেছিলাম বুঝে কারেন্ট ফ্লাকচুয়েট করছে, কিন্তু মিনিট খানেক পর দেখি লিফট নিজে থেকেই 6 তলায় উঠে যাচ্ছে। আমি তখন একটু সজাগ হলাম, ভাবলাম হয়তো কেউ লুকিয়ে থাকছে বা চোর। তাই লাঠি হাতে 6 তলায় গেলাম। গিয়ে দেখি করিডোর একেবারেই ঠান্ডা, দরজাগুলো তালাবদ্ধ, কিন্তু এক ফ্ল্যাটের দরজার নিচ দিয়ে আলো আসছে। আমি ধীরে ধীরে কাছে গেলাম। ভেতর থেকে ভেসে আসছে ফিস ফিস করে কথা বলার শব্দ। কেউ যেন আরবিতে কিছু পড়ছে। মনে হলো কয়েকজন মিলে দরকারি কিছু কাজ করছে। আমি দরজায় কর্নার নাড়লাম, কেউ সাড়া দিল না। হঠাৎ সেই ফিসফিস আওয়াজ থেমে গেল। এরপর হঠাৎ ঠান্ডা বাতাস আমার মুখে লাগলো, কিন্তু চারপাশ বন্ধ। কে যেন আমার পায়ের কাছ দিয়ে ছুটে গেল, কিন্তু কাউকে দেখলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলাম। লাইট সব বন্ধ, কিন্তু আমার পেছন থেকে ধীরে ধীরে কে যেন নামছে, এমন শব্দ আসছিল সিঁড়ি থেকে। আমি পেছনে ঘুরে দেখি কেউ নেই। তারপর লিফটের দরজা খুলে গেলে নিজে থেকেই। আমি সাহস করে দেখলাম ভেতরে কেউ নেই, কিন্তু আয়নার সামনে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু মানুষ ছিল না, কারণ তার মুখই ছিল না। আমি জ্ঞান হারাই। পরদিন ভোরে আমাকে মেঝেতে অজ্ঞান অবস্থায় পায় ভাড়াটিয়ারা। ওরা আমাকে তুলে বাসায় নিয়ে আসে এবং জ্ঞান ফিরলে কেঁপে কেঁপে আমি ঘটনাটা বলি। শুনে কেউ বিশ্বাস করেনি। কেউ বলে ঘুমের ঘরে ভুল দেখেছি, কেউ বলে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি জানি আমার সাথে কি হয়েছিল সেদিন রাতে। এরপর 6 তলায় সেই করিডোর থেকে তাকাইলেই আমার কেমন যেন লাগে। আমি জানি কিছু একটা তো ছিলই, অদৃশ্য কিন্তু বাস্তব।